এই দেখেন প্রিয় দর্শক, এটি হচ্ছে মাওরাদি তেলের পাম্পের অবস্থা। আলিফলাম ভোর কটা থেকে আসলে এই লাইনে লোকজন আসছে জানতে? কটা বাজে আসছেন আপনি? আমি আসছি সকাল 5টা বাজে। হ্যাঁ, দেখেন অবস্থা, এখানে কয়েক হাজার মোটর সাইকেল হবে, কয়েক হাজার এর মধ্যে। পরিস্থিতিটা একবার দেখেন, কয়েক হাজার মোটর সাইকেল হবে। এই দেখেন সকাল থেকে, অর্থাৎ বোধহয় অনেক আগে থেকে আসতেছে। এই দেখেন আলিফলাম তেলের পাম্পের এই মুহূর্তে এই অবস্থা, হাজার হাজার মোটর সাইকেল এই মুহূর্তে পাইপে পাম্প দিতে অবস্থান করছে। আপনারা দেখেন কার আগে কে যাবে। সে ভোর থেকেই এই যে লাইন কিন্তু আরও দীর্ঘ হচ্ছে, এই লাইন আরও দীর্ঘ হবে। তো যেহেতু সকালবেলা এই অবস্থা, অর্থাৎ দিনভর যখন তেলের এই খবরটি পৌঁছে যাবে সব জায়গায়, আরও কিন্তু দীর্ঘ লাইন হবে অবস্থা। এই তেল দিতে গিয়ে কিন্তু পাম্পের মালিককে হিমশিম খেতে হচ্ছে। গতকালকে সন্ধ্যায় যখন আমরা তার কাছ থেকে জানতে চাইলাম তেলের সম্পর্কে, তখন তিনি বলছিলেন যে ডিজেল এসেছে এবং ডিজেল আসতে গিয়ে কিন্তু যাদের তাড়াহুড়ার কারণে অনেক সময় এখানে পুলিশ মোতায়েন করতে হয়েছে। তো এই যে অবস্থা, এই অবস্থা এইভাবে আর কতক্ষণ চলবে আসলে এটি জানা নেই। দীর্ঘ একটি সপ্তাহ পর কিন্তু এই তেলের অবস্থাটি এখানে হয়েছে, অর্থাৎ এক সপ্তাহ পর এই আলিফলাম ফিলিং স্টেশনে কিন্তু তেল এসেছে। তো এই মোটর সাইকেল আরোহীরা কোত্থেকে এই খবর পেল সেটিও আমরা জানি না। অর্থাৎ এই দীর্ঘ মোটর সাইকেলের লাইন কিন্তু দীর্ঘ হচ্ছে ধীরে ধীরে। এই মুহূর্তে আপনারা দেখছেন আলিফলাম ফ্রেশ যেই তেলের যে পাম্পটি রয়েছে, সেই তেলের পাম্পের এই অবস্থা। অর্থাৎ এইভাবে প্রতিদিনই কিন্তু শত শত মোটর সাইকেল অপেক্ষা করছেন যে কখন কাঙ্ক্ষিত তেলটুকু তারা পাবেন। অর্থাৎ 200 টাকার তেলের জন্য কিন্তু এই অবস্থা। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আড়াইজোর উপজেলার বিভিন্ন এলাকায় ছোট ছোট দোকানে কিন্তু তেল বিক্রি হচ্ছে, অর্থাৎ 250 টাকা লিটার কিন্তু তেল বিক্রি হচ্ছে অনেক জায়গায়। 250 টাকা লিটার তেল বিক্রি করছে কালোবাজারি করে, এমন খবরও কিন্তু আমাদের কাছে রয়েছে। তো যাই হোক, এই মুহূর্তে আপনারা দেখছেন তেলের দীর্ঘ লাইন, অর্থাৎ তেল নেওয়ার জন্য মোটর আরোহীরা অপেক্ষা করছেন দীর্ঘ লাইন দিয়ে। এই অবস্থা আসলে কিভাবে তেলের পাম্পের মালিক কর্তৃপক্ষ তারা কীভাবে মোকাবেলা করবেন এটা আসলে বলা মুশকিল। তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইন এই মুহূর্তে আড়াইজোর উপজেলার পাউসা আলিফলাম ফিলিং স্টেশনে এই মুহূর্তে, অর্থাৎ সকাল 5:30 বাজে। আপনি চলে যাচ্ছেন নাকি? তেল নেন নাই? কটা বাজে আসছিলেন? 4টায়। কেউ 4টায়, কেউ 5টায়, কেউ 3টায়, অর্থাৎ এক একজন এক এক সময় তেলের জন্য ছুটে এসেছে। এই মুহূর্তে আপনারা দেখছেন দীর্ঘ লাইন। এই লাইন কতক্ষণ আরও বড় হচ্ছে এই দেখুন অবস্থা। প্রতি মুহূর্তে কিন্তু তেলের লাইনটা, অর্থাৎ মোটর আরোহীদের লাইনটা আরও দীর্ঘ হচ্ছে প্রিয় দর্শক।